শুনুন, দেশ দুর্নীতিমুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে এই দেশ। বর্তমান গভর্নমেন্ট যদি এইভাবে 2-3 বছর যায়, তাহলে যত নিয়োগ হবে মেধার মাধ্যমে হবে। আর মেধার মাধ্যমে নিয়োগ হলে সবচেয়ে বেশি নিয়োগ প্রাপ্ত হবে জামাত শিবিরের লোকজন। আর জামাত শিবিরের লোকজন সর্বোচ্চ মেধাবী। যদি মেধার ভিত্তিতে নিয়োগ হয়, জামাতের লোকজন সারা প্রত্যেকটা সেক্টরে সারা বাংলাদেশে নিয়োগ পাবে, প্রচুর পাবে, এবং বিনা টাকায় হবে নিয়োগগুলো। তো এই মেধাবীগুলো যখন বিনা টাকায় হবে, এই সৎ পোলাপানগুলা আগামীতে 1-2 বছর পর দেখবেন সকল সেক্টরে জামাতের 80% মেধাবী পোলাপান চাকরিতে পাইছে, মেধার জোরে চাকরি পাইছে। এরা যখন হবে তখন এই দেশ দুর্নীতি অর্ধেকেরও কমে যাবে। এখন কিছুদিন দুর্নীতি থাকবে, কারণ অনেক দুর্নীতির মাধ্যমে অনেক নিয়োগ হয়েছে, দুর্নীতিপ্রাপ্ত অফিসাররা হয়েছে। কিন্তু যখন 1-2 বছর চলে যাবে, চাকরির সেক্টরগুলোতে প্রত্যেকটা সেক্টরে মেধাবীদের চাকরি হবে, এবং মেধাবী মানেই 80% জামাতের। কারণ পরীক্ষা দেওয়া কেউ যদি টিকতে চায়, জামাতের পোলাপানের সাথে কন্টেস্ট করতে হবে। বিএনপি বা আওয়ামী লীগের কোনো পোলাপান পরীক্ষার হলে বিসিএস কোন বা আদার্স কোনো সেক্টরে চাকরি দিতে কর পরীক্ষা দেওয়া কখনো জামাতের পোলাপানের সাথে বেশি রেজাল্ট করে মেধায় টিকতে পারবে না। সুতরাং আগামীতে যে নিয়োগগুলো আসবে, এই নিয়োগগুলোতে বেশিরভাগই মেধার ভিত্তিতে জামাতের লোকজন চাকরি পাবে, এবং এরা যখন চাকরি পাবে 1-2 বছর পর এই দেশের প্রত্যেকটা সেক্টর দুর্নীতিমুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এই দেশ দুর্নীতিমুক্ত হওয়ার একদমই সম্ভাবনা কম। কিন্তু হবে দুর্নীতিমুক্ত 2টা বছর সময় লাগবে যদি এইভাবে থাকে। জামাত নিয়োগ পাওয়ার মানে জামাতের পোলাপানগুলা বৈধভাবে মেধার ভিত্তিতে নিয়োগ যখন পাওয়া যাবে প্রত্যেকটা সেক্টরে, ওরাই তখন সরকারি দপ্তরগুলোকে দুর্নীতিমুক্ত করে ফেলবে। এইভাবেই চলবে।